এই রাষ্ট্রপতির শাসনের দিকেই ইঙ্গিত দিলীপ ঘোষের। মানুষ রাষ্ট্রপতির শাসন চাইছে, শ্যামবাজারের মঞ্চ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়। জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে। এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি, দুর্নীতি, ব্যভিচার করার চেষ্টা করে, তথ্য গোপন করার চেষ্টা করে। তাই সিবিআই হোক আর যাই হোক, সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তথ্যে পৌঁছতে পারবে না। আজ এই ধরনের ঘটনা যখন হয়, যখন আমরা আন্দোলন করি, লোক আমাদের বলেন, দাদা কতদিন আর সহ্য করবে? রাষ্ট্রপতি শাসন কি হয় না? কবে রাষ্ট্রপতি শাসন হবে? নাহলে কিন্তু সরকার যাবে না। আমি বলছি অপেক্ষা করুন, হতাশ হবেন না। লিখিত হোক অলিখিত হোক, রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে না। যারা সারা দেশে পার্লামেন্টের মধ্যে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে পার্লামেন্ট বন্ধ করেন, আজ তাদের বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে। আর মজার ব্যাপার, জাস্টিস চাওয়াটাকে অপরাধ মনে করা হচ্ছে। এ সরকার এত অকম্মা হয়ে গেছে, এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, অপরাধীদের সরকার হয়ে গেছে, সেখানে জাস্টিস মাগাটাও অপরাধ। তাদের পার্টির সিনিয়র নেতা পাবলিকের চাইপে জাস্টিসের কথা বলেছেন, তাকে বার করে দেওয়া হচ্ছে, অসম্মান করেছে, পুলিশ দিয়ে ডাকা হচ্ছে একটা সিনিয়র এমপিকে। অন্য দলের বা সমাজের সাধারণ মানুষ, বিশিষ্ট ব্যক্তিদের তো পুলিশের ভয় দেখানো হচ্ছেই। তো এখানে জাস্টিসও চাওয়া যাবে না, কারণ লোকে জানে মমতা ব্যানার্জি কোনোদিন জাস্টিসের কথা বলেননি, জাস্টিস দেন না, দিতে পারবেন না, কারণ উনি জাস্টিসের কথা বললে সরকার পড়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।